জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে এসেছেন। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই ৫ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এই ৫ নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ রয়েছেন, তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক। এনসিপির ৫ নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনার জন্ম দিয়েছে। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমান থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে নেমে এনসিপির ৫ নেতা প্রায় ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের ৫ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে যান। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপির ৫ নেতার হঠাৎ কক্সবাজার আগমনের বিষয়টি প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গিয়েছেন এই ৫ নেতা। কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ ৫ নেতার কক্সবাজার আগমন এবং শহর থেকে ১৫-২০ কিলোমিটার দূরের ৫ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বাড়ছে। তবে পিটার হাসের উপস্থিতির বিষয় নিয়ে তিনি সন্দিহান। এ বিষয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন। পিটার হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন। সি পার্লের বাইরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছিলেন। বিএনপির কিছু নেতাকর্মীকেও সেখানে দেখা গেছে। বিষয়টি নিয়ে জানতে নাসির উদ্দিন পাটোয়ারীকে ফোন করা হলে তিনি হাসনাত আবদুল্লাহকে কথা বলতে দেন। হাসনাত ফোনটি সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামানকে দেন। কামরুজ্জামান পরিচয় দেয়া ব্যক্তি বলেন, পিটার হাস বা এরকম কেউ তাদের হোটেলে আসেননি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তারা ঘুরতে কক্সবাজার গিয়েছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব ও অপপ্রচার। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ঢাকায় নানা অনুষ্ঠান হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠান শুরু হয়েছে সকালে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এমন দিনে এনসিপির ৫ নেতার কক্সবাজারে যাওয়া নিয়ে নানা আলোচনা চলছে। ফেসবুকে জাহাঙ্গীর আলম নামে একজন ব্যক্তি লিখেছেন, আজ এত বড় দিনে তারা কক্সবাজারে কেন? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।